বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম হাজিরিন, আজকে মাত্র তাইব গিয়া নামাজ পড়িলে 5টা পুরস্কার পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 5টা পুরস্কার আপনারে দান করবা যদি আপনি কিতা করেন, নামাজ পড়েন, নামাজ চালু করেন। নামাজের অনেক বড় বড় ফাজিলত ফাজাইল আছে। এতেই বিশেষভাবে 5টা পুরস্কার যেটা নামাজ পড়িলে আল্লাহ তাআলা দেয়নি। এর থেকে 1 নম্বর পুরস্কার হইল গিয়া অভাব অনটন দূর হয়ে যায় গিয়া। অভাব অনটন দূর হইব, আপনার গরিবি দূর হইব। মুহতারাম দোস্ত বুজুর্গ হাজিরিন, দেখুন নামাজ যদি আপনি চালু করেন দুনিয়ার মধ্যে, তাইলে আল্লাহ তাআলা আপনার অভাবরে দূর করবা। কোনো মানুষ আছেন কোনো কিচ্ছু করিয়া রুজি রোজগার করিয়া খামাই ব্যবসা বাণিজ্য সব কিছু করিয়া কিন্তু অভাব যার না, অভাব দূর না। হ্যাঁ, যদি কিতা করেন আপনি জীবনের মধ্যে নামাজ পড়েন না, তাহলে এটার মধ্যে কোনো খের বরকত রহমত কিচ্ছু পাইতে না আপনি, আর অভাব দূর হইতো না। গতিকে 1 নম্বর যেটা আপনি পুরস্কার পাইবা নামাজ পড়ে, এটা হইল গিয়া আপনার অভাব দূর হইব, আর আপনি গরিবের থেকে নাজাত পাইবা, আপনি আসান পাইবা, ধনী হইবা যদি নামাজ পড়েন। এখন মাথায় লেগে অনেক মানুষের প্রশ্ন করবা যে কত মানুষ নামাজ পড়িতা, ধনী তো আর হওয়া যায় না, আর গরিবিও যার না। কিন্তু মাহতারাম দোস্ত বুজুর্গ, দেখো নামাজের মধ্যে হইতে লাগবো। এলা না যে আপনি নামাজ পড়িতরা হক পড়িতরা আর হক পড়িতরা না। কিবা তো আপনি নামাজ পড়িতরা, নামাজের মধ্যে দেখা লাগবো যে আপনি শুদ্ধ করে পড়িতরা নি নামাজ না, নামাজের মধ্যে কোনো গলতি আছে, ভুল আছে। গতিকে নামাজের ফায়দাটা পাইতরা না। গতিকে আমরা নামাজের যার জারি নামাজের ভাই ধ্যান দিব যে নামাজ যেটা পড়ি আমরা শুদ্ধ আর নি, সহি আর নি, টাইম ঠিক তাহের নি। 1 নম্বর যেটা নামাজ পড়িলে গরিবি দূর হইব। 2 নম্বর নামাজ পড়িলে হইতরা খবরের আযাব মাফ হয়ে যাব। যদি নামাজি মানুষ হইন তাহলে খবরের মধ্যে যাওয়ার পরে খবরের যে আযাব আছে, যে কষ্ট তকলিফ আছে, একমাত্র মুর্দায় বুঝ পায় যে খবরের মধ্যে যে আমল লইয়া গেছেন, খবরের লাগে এটা নাজাতর জরিয়া বনেন নি না ভয়ানক জিনিস হইয়া থাকে। গতিকে 2 নম্বর যেটা আপনি পুরস্কার পাইবা এটা হইল গিয়া খবরের আযাব মাফ হইব আপনার। 3 নম্বর পুরস্কার হইব নামাজ পড়িলে আমলনামা ডাইনাতের মধ্যে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের দিন যদি কোনো মানুষের আমলনামা যদি ডাইনাতে দেওয়া হয় তাহলে এই মানুষ জান্নাতি, আর যদি বাউতে দেওয়া হয় মানুষ দোজখী। মাহতারাম দোস্ত বুজুর্গ, গতিকে আমরা যদি চাই যে আখিরাতের মধ্যে হাসরের মধ্যে জান্নাতের মধ্যে আমরা যাইতাম, তাহলে আমরা নামাজ পড়িতাম। নামাজ পড়িলে ডাইনাতের মধ্যে আমলনামা পাইবা, আর যার আমলনামা ডাইনাতের মধ্যে দিছেন এই মানুষ জান্নাতি আপনি। 4 নম্বর যেটা পুরস্কার আল্লাহ তাআলার তরফ থেকে দিবা নামাজি মানুষের নামাজ পড়িলে, এটা হইল গিয়া আপনার ফুলসিরাত আপনি পার হইতে পারবা। ফুলসিরাত পার হইতে সময় আপনার সহজ হইব, আসান হইব। দেখুন যদি ফুলসিরাত এমন একটা ফুল, এমন এক ঘাট, এটার মধ্যে যদি নিচে হইল জাহান্নাম দোজখ, আর এটা পার হইয়া গিয়া জান্নাতের মধ্যে যাইতা। যদি কোনো মানুষে কিতা করে এইটার মধ্যে যদি উঠিয়া পারে না, তাহলে বিজলির আকারে পার হইবা নামাজি মানুষ। বেনামাজি মানুষ কেন ফুলসিরাত ওলা বারিক হইব, চুল থেকে আরো বারিক, ফুল থেকে আরো দাঁড় হইব, এটার মধ্যে পড়িয়া জাহান্নাম দোজখের মধ্যে যাইব। নাউযু বিল্লাহ। আল্লাহ আমরা সব উম্মতে মুহাম্মদের এই ফুলসিরাতর ঘাট থেকে আমরা বাঁচাউকা, হেফাজত করুকা, সহজ করুকা। গতিকে আমরা নামাজ পড়া লাগবো, নামাজ পড়ে ফুলসিরাতর ঘাট এটা আসান হইব। 5 নম্বর হইল গিয়া জান্নাতের মধ্যে যাইবা। 5 নম্বর পুরস্কার হইল গিয়া জান্নাতের মধ্যে যাইবা নামাজি মানুষ বেগর হিসাব, কোনো হিসাব লওয়াইতো না। নামাজি মানুষ যদি নামাজ পড়িলেন তাহলে বেগর হিসাবে আপনি জান্নাতের মধ্যে যাইবা। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই লগিয়া 5টা পুরস্কার নামাজ পড়িলে লাগে আমরা এখনো যদি যে এই 5টা পুরস্কার শোনার পরেও যদি নামাজ পড়ি না, তাহলে আমরা মতো গাফিল মানুষ আর হইতে পারে না। গতিকে আমরা নামাজ কায়েম করতাম, দায়ম করতাম, আর আল্লাহর কাছে তৌফিক মাঙ্গিতাম। আল্লাহ আমরা সব রেখনাতে বেশ সামনের তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।